ওয়েলকাম। কেমন আছো সবাই? আজ অনেকদিন পর একটু গ্যাপ হয়ে গেছিল আমার। তো আজকে আমি তোমাদের এটা শুধুমাত্র কম্পিটিটিভ পরীক্ষার দিকে তাকিয়ে কিন্তু ক্লাসটা যে করছি, ইংলিশের একটা নতুন ক্লাস, যেটাকে বলতে পারো নাম দেওয়া হচ্ছে নাউন অ্যান্ড কেস। এবং এই চ্যাপ্টার থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু অনেক কোয়েশ্চেন কিন্তু এসেছে, যেটা বলতে পারো তোমার WBCS আমাদের যে প্রিলিমিনারি কোয়েশ্চেন গুলো হয় সেখানে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন এসছে, প্লাস SSC CGL বা রেল, পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ICDS সুপারভাইজার্স বা আরো যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলো আমরা সাধারণত দিয়ে থাকি, তো এই চ্যাপ্টার থেকে কিন্তু ইমিডিয়েটলি অনেক কোয়েশ্চেন কিন্তু এসে থাকে। প্লাস যে সমস্ত পরীক্ষার্থী যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ বা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ক্লাসটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে কিভাবে এগুলোকে আমরা ইউজ করি আমাদের ক্লাস সেকশনের মধ্যে, আমাদের ক্লাসের মধ্যে, আমাদের দৈনন্দিন ব্যবহারের জীবনে আমরা কিভাবে এগুলোকে ব্যবহার করি, সেটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, যদি ইংরেজিতে কথা বলতে চাও, সেখানেও কিন্তু নাউন অ্যান্ড কেসের যে ইউসেজটা, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস নাউন অ্যান্ড কেস। আচ্ছা, যখনই আমি নাউন অ্যান্ড কেস বলবো, সো কেস কাকে বলছি? কেসকে আমরা সাধারণত আমরা ইউজুয়ালি তিন ভাবে দেখি। আমরা একটাকে আমরা কি বলি? নমিনেটিভ কেস। Nominative, it means when the word used as a subject of a verb, when the noun ধরেই বলি আমরা, যে নাউন যখন, নাউন or pronoun used as a subject of a verb, তারপরে এটাকে বলতে পারি একটা সাবজেক্ট। Okay, so when a noun used as a subject of a verb, then it is nominative. When the noun used as an object of a verb, তখন সেটাকে বলবো অবজেক্টিভ। তার মানে হচ্ছে এটা অবজেক্ট। আর একটা যে কেস আমরা ধরি সেটাকে বলি আমরা পজেসিভ। ক্লিয়ার? পজেসিভ কেস মানে পজেসিভ কেসটা কি? যখন একটা বিলঙ্গিংস এখানে থাকে একটা, তখন সেটাকে আমরা বলি পজেসিভ কেস। এবার এই পজেসিভ কেসটা প্রোনাউনের সময় আমি যদি তোমাদের কিছু কনফিউশন থাকে প্রোনাউনের ক্লাসে আমি পজিটিভ কেস নিয়ে ডিটেইলস আলোচনা করে দিয়েছি সেখানে। সো প্রোনাউনের আমরা কি ধরি, কিগুলো আমরা পজিটিভ কেস ধরি? বিশেষ করে মাই, মাইন, ইউর, আওয়ার, দেয়ার, এই যে ওয়ার্ড গুলো আমি ইউজ করলাম, এই সবগুলি হচ্ছে কিন্তু পজিটিভ কেস। কিন্তু নাউনের ক্ষেত্রে তো পজিটিভ কেস তো ইউজ করা যায় না এইভাবে, মাইন তো ইউজ করা যায় না। তখন আমরা কিভাবে পজিটিভ কেসটাকে করব, ইউজ করব, আজকের ক্লাসটা বেসড অন দিস পার্ট। সো সেখানে দেখো নমিনেটিভ আর অবজেক্টিভ, এটা তো খুব ইটস নট ভেরি ইম্পর্টেন্ট, আর তুমি সবাই বুঝতে পারো এটা। যদি আমি এভাবে একটা সেন্টেন্স লিখি যে রাম কিলস আ টাইগার, তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে কি দেখতে পাচ্ছি? রাম একটা নাউন, এখানে ভার্ব কে আছে কিলস, এই কিলস এর সাবজেক্ট কে না রাম, সো এখানে রাম হচ্ছে নমিনেটিভ কেস। কিন্তু যখন এটাকে ভয়েস চেঞ্জ করা হচ্ছে, কি করি আমরা? আ টাইগার ইজ কিল্ড বাই রাম। এবার দেখো এই যে এ টাইগার, এখানে ভার্ব কে আছে কিল্ড, সেখানে কিন্তু সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, বাট রাম এখানে ইউজ হচ্ছে অবজেক্ট হিসেবে। সো এখানে একই নাউন কখন ইউজ হচ্ছে? নমিনেটিভ, বাট হোয়েন সামটাইম ইউজ এজ এ অবজেক্টিভ কেস, রাইট? বাট পজিটিভ কেসটা নিয়ে হচ্ছে আমাদের যত চিন্তাধারা, যত চিন্তা ভাবনা, সো এই জন্য আমাদের পজিটিভ কেসটাকেই বেশি করে আলোচনার মধ্যে রেখেছি। এবার এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে পজিটিভ কেসটা আমরা বললাম প্রোনাউনের ক্ষেত্রে তো অন্যভাবে ইউজ করা হয়ে গেছে, বাট নাউনের ক্ষেত্রে কিভাবে ইউজ করব? মেইনলি আমরা করব অ্যাপোস্ট্রফি এস, এই ইউজ করেই কিন্তু আমরা পজিটিভ কেসটাকে আমরা আমাদের মধ্যে ইউজ করে থাকি। ক্লিয়ার? এই পজিটিভ কেস তো এইভাবে কিন্তু করি। একটা উদাহরণ দিচ্ছি, যদি আমরা পজিটিভ কেসে অ্যাপোস্ট্রফি এস ইউজ না করি, তখন সে কিভাবে ইউজ করবো? একটা সিম্পল উদাহরণ দেখো, আমি যদি বলি শেক্সপিয়ার্স প্লেস, এই যে শেক্সপিয়ার্স প্লেস বললাম আমি, তো এখানে কি করা হলো? অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে, মানে হচ্ছে কি, এটা হচ্ছে শেক্সপিয়ারের প্লেগুলো। ক্লিয়ার? এবার এটাকে যদি অ্যাপোস্ট্রফি এস ইউজ না করি আমরা, তাহলে কি বলবো? তখন কিভাবে ইউজ করতে হয় না, দি
প্লেস অফ শেক্সপিয়ার। ওকে, তাহলে এখানকার দুটো জিনিস পেলাম আমরা। একটা কি পেলাম, যে অ্যাপোস্ট্রফি এস ইউজ করলেই কিন্তু পজিটিভ কেস হচ্ছে নাউনের ক্ষেত্রে, বাট যদি আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ না করি তখন আমাকে অফ এইভাবে কিন্তু ইউজ করে পজিটিভ কেসটাকে দেখাতে হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এবার, তাহলে সবসময় কি আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করবো? একটা আর্ট এক্সাম্পল নিচ্ছি আমরা, দেখা যাক এটা কি হয়। যদি একটা সেন্টেন্স লেখা হয় table's legs were broken by my brother. সেন্টেন্সটা কি বলেছি? A table's legs were broken by my brother. তো এই সেন্টেন্সটা ঠিক না, এই সেন্টেন্সটা ঠিক নয়, ইটস এ রং সেন্টেন্স। কেন রং সেন্টেন্স এটা? এই জন্য রং যে আর টেবলস লেগস ইউজ করা যায় না। তাহলে এখানে কি লিখতে হবে? দ্য লেগস অফ টেবল। কি করতে হবে? দ্য লেগস অফ টেবলস ওয়ার ব্রোকেন বাই মাই ব্রাদার। এবার তাহলে রুলস একটা কিছু পাচ্ছি আমরা। কি রুলস পাচ্ছি? ফার্স্ট এবার আমরা আলোচনা করব রুলস, বা কিভাবে এগুলোকে আমরা ইউজ করব সেগুলো নিয়ে। ওকে, সো রুল নাম্বার 1, ফার্স্টে আমরা পাচ্ছি রুল নাম্বার 1। কি পাচ্ছি? সেটা হচ্ছে, যদি প্রাণীবাচক হয় বা লিভিং থিংস এর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করে পজিটিভ কেসকে করব। লিভিং থিংস, সেটা হিউম্যান বিংস হতে পারে, অ্যানিমেলস হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করব। ক্লিয়ার? দ্য ম্যানস, টাইগার্স, সবগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তাহলে ফার্স্ট রুলটা কি হচ্ছে? হিউম্যান বিইং অর অ্যানিমালস যদি থাকে তাদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারবো। কিন্তু যদি এটা হিউম্যান বিইংস অর অ্যানিমালস না হয়, সেটা যদি নির্জীব বস্তু হয়, সেটা সজীব না হয়, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এস ইউজ করা চলবে না। গট ইট? গট মাই পয়েন্ট? সো দিস ইজ দ্য ফার্স্ট রুল অফ দ্যাট ক্রাইটেরিয়া। Next rule, rule number 2. রুল নাম্বার 2 হচ্ছে কি, যে সমস্ত ওয়ার্ড গুলোকে দিয়ে কোনো টাইমকে রিপ্রেজেন্ট করা হয় তখন তাদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারি। কিরকম? একটা উদাহরণ যদি দিই, ধরো যদি বলি উইকস লিভ। ক্লিয়ার? বা বলতে পারো মান্থস অ্যাবসেন্স। এই যে সেন্টেন্সটা লিখেছি আমরা, উইকস লিভ, মান্থস অ্যাবসেন্স, দেখো উইকস এর পরে অ্যাপোস্ট্রফি এস ইউজ করেছি আমরা, মান্থস এর পরে অ্যাপোস্ট্রফি এস ইউজ করি। কেন ইউজ করা হচ্ছে এখানে? যেহেতু উইকস অর মান্থস টাইমকে রিপ্রেজেন্ট করছে, তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারবো এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে। ক্লিয়ার? কিন্তু যদি টাইম রিপ্রেজেন্ট না করে তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এস ইউজ করা চলবে না। সো সেকেন্ড রুলটা কি বলা হচ্ছে? টাইম রিপ্রেজেন্টেশন অর টাইম রিপ্রেজেন্ট ওয়ার্ড, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ইউজ করা যাবে। ক্লিয়ার? সেকেন্ড রুল ক্লিয়ার হয়ে গেছে আমাদের। এবার আসছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে, যে সমস্ত ওয়ার্ডের সাথে ওয়েট ইউজ করা থাকবে, এই ওয়েট কথাটা ইউজ করা থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করব। যেমন যদি বলি গ্রামস ওয়েট, গ্রামস ওয়েট, টনস ওয়েট, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এস ইউজ করা চলবে। কিন্তু যদি শুধু গ্রাম কথাটাকে ইউজ করি, এর মধ্যে ওয়েট কথাটা যদি ইউজ করা না হয়, ক্লিয়ার? তোমাকে যদি বলা হলো যে কত ওজন, না তুমি বললে 25 গ্রাম, তো 25 গ্রাম যখন তুমি বললে তখন কিন্তু ওয়েট কথাটা ইউজ করা হয়নি, বাট ইউ কান্ট ইউজ অ্যাপোস্ট্রফি এস উইথ ইট।
Okay, understand? Got my point? So, the main point is that when you used this type of word in your sentences, but you're not using weight to your sentence, you cannot use apostrophes with it. But when you have to apostrophes due to it, when you use weight on that word, right? So, a grams weight, a tons weight. This is rule number 3. Rule number 4. রুল নাম্বার 4 কি হচ্ছে? রুল নাম্বার 4 হচ্ছে যদি ডিগনিফাইড ন্যাচারাল এলিমেন্টস হয়, সাম ডিগনিফাইড ন্যাচারাল থিংস, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফিস ইউজ করব নির্জীব বস্তু হলেও। ক্লিয়ার হচ্ছে এটা? যদি সেটা ডিগনিফাইড হয়, মানে খুব বিশাল কিছু একটা হয়, তোর আর্থ, সো আর্থ ইজ এ ডিগনিফাইড ন্যাচারাল থিং, সো আর্থ সারফেস, ইউ হ্যাভ টু ইউজ ইট, আর্থ সারফেস। অর যদি মুন ইউজ করতে চাও, সো মুন, মুনস, সানস রেজ, তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফিস ইউজ করব। সো সাম ডিগনিফাইড ন্যাচারাল এলিমেন্টস এর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রোফিস কথাটাকে ব্যবহার করব আমাদের সেন্টেন্সের মধ্যে। ক্লিয়ার? আবার কিছু ক্ষেত্রে আমরা দেখব যেগুলোতে কোন একটা, মানে কি বলবো এটা, যে ধরো মৃত্যু জিনিস কিন্তু তাকে ইউজ করা হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং, কোন একটা ন্যাচারাল থিংস হতে পারে, সেটা কোন একটা নির্জীব বস্তু হতে পারে, সেটা কোন অ্যাবস্ট্রাক্ট থিং হতে পারে, বাট ইউজড অ্যাজ এন হিউম্যান। ক্লিয়ার? তখন কিন্তু তাদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রোফিস ইউজ করব। সো রুল নাম্বার 5টা কি হচ্ছে? যখন সাম ওয়ার্ড ইউজড অ্যাজ হিউম্যান বিং, তখন কিন্তু অ্যাপোস্ট্রোফিস ইউজ করব। একটা উদাহরণ দিচ্ছি, ডেথস আই, কি বললাম? ডেথস আই। সো ডেথ, ডেথটা তো আর হিউম্যান বিং নয়, বাট ডেথস আই, মৃত্যুর চোখ, মৃত্যুর আবার চোখ কি করা হয়? বাট হিয়ার when we use it in the sentence that death's eye, then you have to use apostrophes with it. Fortune's favorite, fortune's favorite, তখনও কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফিস ইউজ করব এটার সাথে। ওকে, গট ইট? রুল নাম্বার 6। রুল নাম্বার 6টা কি হবে? রুল নাম্বার 6 হবে যখন রুপি এই ধরনের কথা আমরা ইউজ করব, রুপি, রুপিটার সঙ্গে ভ্যালু ইউজ করব। ক্লিয়ার? অর ওর্থ ইউজ করব, ওর্থ। হ্যাঁ, সো যদি আমি বলি ধরো 5 রুপিস ভ্যালু, এখানে অ্যাপোস্ট্রোফিস ইউজ করতে হবে। যদি ভ্যালু এই কথাটা এখানে ইউজ করি আমরা, তখন কিন্তু অ্যাপোস্ট্রোফিস ইউজ করতে পারবো। সো মানি, কথাটা হচ্ছে কি, মানির ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফিস ইউজ করবো রুপিস ভ্যালু। ধরো বলতে পারো পাউন্ডস ওর্থ, তখনও কিন্তু অ্যাপোস্ট্রোফিস ইউজ করা চলবে এই সমস্ত ক্ষেত্রে। রুল নাম্বার 7 কি হবে? রুল নাম্বার 7টা হবে এমন কিছু ওয়ার্ড আমরা পাই, যে সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে বিশেষ করে দেখবে যেগুলোকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরি। কিরকম? এনিওয়ান, সামওয়ান, এনিবডি, somebody, nobody, এই যে ওয়ার্ড গুলো আমরা পাই, এগুলো কি বলা হয়? সব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই সমস্ত ওয়ার্ড গুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রোফিস ইউজ করবে। সো ইউ হ্যাভ টু ইউজ অ্যাপোস্ট্রোফিস উইথ ইট। এনিওয়ানস, সামওয়ানস, এনিবডিজ, নোবডিজ, ইউ হ্যাভ টু ইউজ অ্যাপোস্ট্রোফিস উইথ ইট। বাট রিমেম্বার ওয়ান থিং, যখন এনিওয়ান সামওয়ান এর পরে এলস কথাটা ইউজ করা থাকবে, এনিওয়ান এলস, তখন কিন্তু কি করতে হবে? এনিওয়ান এর সাথে যদি এলস কথাটা ইউজ করা হয়, তখন এনিওয়ান এর সাথে অ্যাপোস্ট্রোফিস ইউজ করা চলবে না, তখন কিন্তু এলস এর পরে কিন্তু অ্যাপোস্ট্রোফিস ইউজ করতে হবে। এনিওয়ান এলস, আন্ডারস্ট্যান্ড? সামওয়ান এলস।
তখন কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারবো না। এটা হচ্ছে ফার্স্ট রুল, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। সো কি কি বলা হলো, একটা বলা হচ্ছে এনিওয়ান, সামওয়ান, এই সমস্ত ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি কেস ইউজ করা যাবে, বাট এনিওয়ান এর পরে যদি এলস ওয়ার্ডটা থাকে তখন কিন্তু এর পরে ওয়ার্ডটা ইউজ করব, এর সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি কেস আমরা ইউজ করব না। ওকে, রুল নাম্বার 9। রুল নাম্বার 9 কি হচ্ছে? রুল নাম্বার 9টা হচ্ছে কিরকম, যদি একটা ওয়ার্ড ধরি আমরা, ধরো এ, ক্লিয়ার, এ থাকবে প্লাস নাউন থাকবে প্লাস অফ থাকবে, তারপর যদি আর একটা নাউন থাকে, কি বলা হলো, এ প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। সো লাস্টে যে নাউনটা ইউজ করা হলো, এই নাউনের সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি কেস ইউজ করা চলবে। ক্লিয়ার? যদি বলি আমরা এ হাউস অফ রামস, কি বললাম, এ হাউস অফ রামস, তাহলে দেখো এ হাউস হচ্ছে নাউন আর একটা, অফ ইউজ করা হয়েছে, তারপর রাম ইউজ করা হয়েছে, তখন রামের সঙ্গে অ্যাপোস্ট্রফি কেস ইউজ করা হলো। সো এ হাউস অফ রামস। আন্ডারস্ট্যান্ড? নেক্সট হচ্ছে রুল নাম্বার 10। রুল নাম্বার 10টা কি? রুল নাম্বার 10টা হচ্ছে যেগুলো কম্পাউন্ড ওয়ার্ড আমরা ইউজ করে থাকি, কম্পাউন্ড ওয়ার্ড, তখন কিভাবে আমরা অ্যাপোস্ট্রফি কেসটা ইউজ করব। ধরো বলা হলো সান ইন ল, এই যে সান ইন ল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই ধরনের যে কম্পাউন্ড ওয়ার্ড গুলো থাকে না, তখন কিন্তু লাস্টের ওয়ার্ডের সাথে অ্যাপোস্ট্রফি কেসটা ইউজ করতে হবে। সান ইন লস, সানস ইন ল কিন্তু হবে না, কি বলতে হবে, সান ইন লস। অর ইউ মে সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস, গভর্নমেন্টস অফ ইন্ডিয়া হবে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস। এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি কেসটাকে এরকম ভাবে ইউজ করে থাকি। ক্লিয়ার? রুল নাম্বার 11, এটা কিরকম, এটা আরো বেশ খুব মজার ব্যাপারটা কিরকম থাকে দেখবে, দুটো যদি নাউন পরপর ইউজ করা হয় এবং তাদের নিয়ে কথা বলা হয়, তখন কিন্তু ধর বলা হলো রাম ওয়াইফ, তো রামস ওয়াইফস, এইভাবে কিন্তু রামস ওয়াইফস কেরিয়ার, ধর একটা সেন্টেন্স বলা হলো, কি বলা হলো, রামস ওয়াইফস কেরিয়ার, এই সেন্টেন্সটা কিন্তু পুরো রং সেন্টেন্স। কি করতে হবে তাহলে, দা কেরিয়ার অফ রামস ওয়াইফ, একটা অ্যাপোস্ট্রফি কেস ইউজ করতে হবে, আর একটা কিন্তু অ্যাপোস্ট্রফি কেস ইউজ করা চলবে না। সে কি বলা হলো, দ্য কেরিয়ার অফ রামস ওয়াইফ। এইভাবে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি কেস গুলোকে ইউজ করব। আমাদের তোমরা এটা দেখো, নেক্সট যে ক্লাসটা এটা নিয়ে থাকবে সেটা সবগুলোই হবে কিন্তু কমন এরর বেসড অন নাউন এন্ড কেস। আজকে যে ক্লাসটা টোটালটাই করালাম, তার প্রতিটা থিওরিটিক্যাল আলোচনাটা কিন্তু পরের দিন আমি প্র্যাকটিক্যালি করব কমন এররের ক্ষেত্রে, দেখবো কতটা তোমরা মনে করতে পারছো। ওকে, সো আজকে এটা কি হলো, দ্য কেরিয়ার অফ রামস ওয়াইফ। লাস্ট আর একটা কথা বলবো, রুল নাম্বার 12, সেটা কি হবে, যদি দুটো নাউন এন্ড দিয়ে যুক্ত থাকে, ধরো রাম এন্ড স্যাম, একটা কথা বললাম, আর একটা বললাম রাম এন্ড সীতা, যদি এটা নিজেদের মধ্যে আলোচনা করা হয় রাম এন্ড সীতা নিয়ে, ধরো একই স্বামী স্ত্রীর কথা বলা হচ্ছে এখানে, তো তখন কিন্তু একজনের সাথে অ্যাপোস্ট্রফি কেসটা ইউজ করবে, রাম এন্ড সীতাস সান, রাম এন্ড সীতাস সান, তখন কিন্তু রামস এন্ড সীতাস সান হবে না। কখন হচ্ছে জিনিস খুব ভালো করে মন দিয়ে শোনো, এটা যখন রাম এন্ড সীতাস হাজব্যান্ড এন্ড ওয়াইফ and they are talking about their sons or their children, then you have to use apostrophe with the last one, not the first one. So Ram and Sita's, but here Ram and, so আমি অন্য একটা নাম দিয়ে দিচ্ছি, ধরো উদয়, so they are different person. Clear? So when they are talking about their themselves, so তখন কিন্তু Rams and Udays এইভাবে কিন্তু ইউজ করতে হবে, তখন কিন্তু রাম এন্ড উদয় বলা যাবে না। তাহলে দুটো নাউন এন্ড দিয়ে যুক্ত হচ্ছে, বাট দে আর টকিং অ্যাবাউট দেয়ার চিলড্রেন, দেন ইউ হ্যাভ টু ইউজ লাস্ট ওয়ান অ্যাপোস্ট্রফি কেস, বাট when they are different and they are talking about different things, তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি অ্যাপোস্ট্রফি কেস ইউজ করতে হবে। সো ক্লিয়ার হয়েছে তোমাদের আজকের এই ক্লাসটা, যেখানে আমি নাউন এন্ড কেসের সমস্ত রুলস, তার কিভাবে এটা ইউজ করবো আমাদের সেন্টেন্সের মধ্যে, এবং প্রতিটা জিনিস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিলাম।
জাস্ট ওয়েট করো কিছুদিন, জাস্ট 1-2 দিনের মধ্যেই আমি কমন এরর্স বেসড অন নাউন অ্যান্ড কেসে নিয়ে আমি ক্লাস করছি একটা, সেখানে এগুলোই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। সো দেখো কতটা মনে রাখতে পারছো তুমি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। থ্যাংক ইউ।